কাটির মোড়ে ছাকায় আছে গরম গরম চপ আর মারামারি চলো ঠাকুর তুমি খাবে গো পাগল ঠাকুর চলো ঝোপা ঝোপ ঠাকুর চলো ঝোপা ঝোপ কাটির মোড়ে ছাকায় আছে আজ গণব্রাহ্মণ রাশি মিলনের জন্য সভাস্থলের দিকে আগমন করছে। এই গণক ঠাকুরের অভিনয়ে স্বর্গীয় আদালত মহাধর্মীয় শিষ্য মানিক কৈবর্ত আমার পুত্র সপ্তম পুত্র নক্ষত্রের আমি বিয়ে স্থির করেছি, তাই রাশি গণনার জন্য তোমায় ডাকা হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি তো এক নম্বর কালী ঘটক। নখ দর্পণে জন্ম মৃত্যু বিবাহ আমি সকলেই বলে দিতে পারি মহারাজ, কিন্তু আপনার পুত্র নক্ষত্রের উপযুক্ত পাত্রী আমি নয়নে না দেখলে কিভাবে তাদের রাশি মিলন মিলাবো মহারাজ। মিত্র সাই সদাগর, কিছুক্ষণের মতো আপনার কন্যাকে এই সভায় আসার অনুমতি দিন। মা চঞ্চলা, একবার বেহুলাকে নিয়ে সভা মাঝে সভা এরা সকলেই আমাদের অতিথি মা। সর্বপ্রথমে তুমি সকলকে প্রণাম নিবেদন জানাও মাতা। এই হলো আমার একমাত্র আদরের কন্যা। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। আচ্ছা মা, এইদিকে একটু এগিয়ে এসো তো মা। আচ্ছা মা, তোমার নাম কি? ঠাকুর মশাই, আমার নাম বেহুলা। তোমার নাম বেহুলা? আচ্ছা মা বেহুলা, তোমার পিতা মাতার নাম কি মা? ঠাকুর মশাই, আমার পিতার নাম সাই সদাগর, মাতার নাম অমলা বেনানি। পিতার নাম সাই সদাগর, মাতার নাম অমলা বেনানি। জাতিতে সুবর্ণ গন্ধ বনে, মনে হচ্ছে নক্ষত্রের সঙ্গে বেহুলাকে খুব মানাবে। আচ্ছা মা বেহুলা, এই সবাই তোমায় কয়েকটি প্রশ্ন করব, যদি দিতে পারো সঠিক উত্তর তাহলে জানবো তুমি অতি বুদ্ধিমতী গুণমতী বেহুলা। বলো দেখি মা, বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ হই? অস্ত্রের মধ্যে কোন অস্ত্র শ্রেষ্ঠ হই? পক্ষীর মধ্যে বা কোন পক্ষী শ্রেষ্ঠ হই মা? ঠাকুর মশাই, আমি বেদ বেদান্তে গুরুমুখী যা জানি, বাদ্যে শ্রেষ্ঠ শঙ্খনাদ গো, অস্ত্রে সুদর্শন, পক্ষীর মধ্যে হই গো শ্রেষ্ঠ তিন মানব গো। আমি করিনি ব্যবহার
চমৎকার। মা বেহুলা, তুমি আমার প্রশ্নের সঠিক উত্তরে দিয়েছো মা। বাদ্যের শ্রেষ্ঠ শঙ্খনাথ, অস্ত্রে ভগবানের সুদর্শন, পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ হই বিনতানন্দ। মহারাজ, আমাদের পাত্রী দেখার কাজ একেবারে সম্পন্ন মহারাজ। নক্ষিন্দরের সঙ্গে বেহুলাকে খুব মানাবে মহারাজ, একেবারে রাধা কৃষ্ণের যুগল মিলন। তাহলে ঠাকুর মশাই, আর বিলম্ব না করে শুভ দিন দেখে আপনি বিবাহের দিন স্থির করুন। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর, সাই সদাগরের কন্যা বেহুলা, বৈশাখ মাসে দ্বাদশী তিথিতে লগ্ন অনুযায়ী শুভ বিবাহ সম্পন্ন। কিন্তু মহারাজ, বিয়ের রাতে নক্ষিন্দরের অশুভ দেখা যাচ্ছে। বলো ঠাকুর মশাই, বিয়ের রাতে নক্ষিন্দরের অশুভ কি দেখতে পাচ্ছে? মহারাজ, লোলান লিখনে নক্ষিন্দরের বিয়ের রাতে সর্বদংশনে মৃত্যু। তাহলে আমার কন্যা বেহুলাকে আমি বিবাহ দেব না মহারাজ। না বাবা, আমি যাকে স্বামী ভেবে যার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছি, আমি নক্ষিন্দরকে ছাড়া জীবনে আর কাউকে স্বামীত্ব বরণ করতে পারবো না বাবা। মিত্র সাই সদাগর, এই বিয়েতে যখন আপনার কন্যা বেহুলা সম্পত্তি দিচ্ছে, তখন আপনি আর বাধা দিও না মিত্র। আমি দেবাদিদেব মহাদেব ভক্ত চন্দ্রধর, আমি আমার পুত্র বধূ সুরক্ষার জন্য আমি সাতালি পর্বতে নির্মাণ করাবো লোহার বাসর, যেন সেই বাসরে একটি বিপিলিকা প্রবেশ করতে না পারে। দেখি কিভাবে হয় নক্ষিন্দরের সর্বদংশনে মৃত্যু। তোমরা করো শুভ বিবাহের আয়োজন। দেখবি আমি বেটার বিহাই, দেখবি আমি বেটার বিহাই। ও বল খাবো খাবো গো, আরে 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 এই গানে গাবো গানে 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 গানে। দেখবি আমি বেটার বিহাই, গানে 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 গানে। আর বিলম্ব করলে চলে না। আপনার কন্যা বেহুলাকে নিয়ে সভা মাঝে বসো। নেড়াই নবর তুমি পালকি থেকে যুবরাজ নক্ষিন্দরকে সভাস্থলে নিয়ে এসো। হট্ট বেহুলা পরিণয়ে নক্ষিন্দরের শুভ বিবাহ। মহারাজ, আমার সঙ্গে সঙ্গে মন্ত্র বলো বলো। বৈশাখ মাসে শুক্লপক্ষে কন্যাদান ভদ্রভদ্র নম বিষ্ণু নম বিষ্ণু। এরপরে বেহুলা নক্ষিন্দর দুজনে বেহুলা দেবে নক্ষিন্দর বলায় নক্ষিন্দর বেহুলা মা মা।
দেখুন এই মুহূর্তে বেহুলা তার স্বামী নক্ষিন্দরীর সাথে যাবে সাঁতালি পর্বতী লোহার বাসগরে। আজ লোলার লিখনে নক্ষিন্দরীর সর্বাঘাতে মৃত্যু। মা বেহুলা কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মা বেহুলাকে ডেকে বলছে, হে বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিদায়ের সত্যি কোণে বেহুলাকে ডেকে তার মা বাবার কাছে নিবেদন করছে, আমি নারী
দ্বাদশ সম্প্রদায় দ্বিতীয় চরিত্রপালা চাঁদ সদাগরীর পূর্ব বৃত্তান্ত হইতে সান্তালি পর্বতী লোহার বাসর চরিত্রপালাটি এখানে সমাপ্ত করা হলো। নমস্কার, জোহার জোহার।